আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মনোজ স্যার অভিনীত ভাইয়াজি মুভিটি নিয়ে। কথায় আছে এক বিহারি সব্বার ভারী। এই কথাটির সাথে মনোজ বাজপেয়ীর 100তম ছবি ভাইয়াজির খুব মিল পাওয়া যায়। কেন বললাম তার ভিডিও দেখলেই পুরো পরিষ্কার হয়ে যাবে। গল্পের শুরু হয় বিহারের কোনো এক গ্রাম, যেখানে সপরিবারে থাকেন আমাদের গল্পের নায়ক রামচরণ ত্রিপাঠী ওরফে ভাইয়াজি। বেশ ডাকসাইটে একজন মানুষ, তার প্রভাবও রয়েছে আশেপাশের বেশ কিছু এলাকায়। গ্রামবাসী, জেলাবাসী সবাই ভাইয়াজির নামে কাঁপে। এই ভাইয়াজি একবার তার বাবাকে কথা দিয়েছিল বলে সে সমস্ত কুকর্ম থেকে দূরে সরে সাধারণ মানুষের মতো জীবনযাপন করছিল। এদিকে ভাইয়াজির আরেকটি পরিচয়ও আছে, যা হলো রবিনহুড বাবা। তিনি সবসময় গরিব দুঃখীদের দুঃখে কাতর। কিন্তু মাঝে পরিস্থিতি এমন ভয়ঙ্কর হয় যে ভাইয়াজিকে আবার আগের সেই রুদ্রমূর্তি ধারণ করতে হয়। প্রতিশোধের আগুন এমন ভয়াবহ হয় যে পুরো গ্রাম ভাইয়াজির সাথে সামিল হয়। এরকম প্রতিশোধের গল্প আমরা বলিউডে অনেকবার দেখেছি, ভাইয়াজিতেও তাই নতুনত্ব কিছু নেই। সেটাই এই ছবির সব থেকে বড় খামতি। এই ছবির সব থেকে বড় সম্পদ হলো মনোজ বাজপেয়ী। সাধারণত আমরা হিন্দি ছবিতে কি দেখি? সিক্স প্যাক্স অ্যাপস বালা হিরো বা পেটানো চেহারা, তারা ভরপুর অ্যাকশন দৃশ্যে স্টান্ট করছেন। কিন্তু মনোজ বাজপেয়ীর ক্ষেত্রে তো ব্যাপারটা একটু উল্টো, তাই না? তার কোনো সিক্স প্যাক অ্যাপস নেই, তার পেটানো চেহারাও নেই, কিন্তু তিনি বিহারে সেই দাবাং ভাইয়াজির যে চরিত্রটি করেছেন, যার আছে একটা সাহসী জিগরা। নিজেও বিহারি হওয়ার দরুন তিনি সহজেই চরিত্রটার সাথে মিশে যেতে পেরেছেন। মনোজের প্রেমিকের ভূমিকায় জয়া হোসেনের কাজ দর্শককে বিস্মিত করবে। যদিও ফার্স্ট হাফে তার তেমন কিছু করার ছিল না, কিন্তু সেকেন্ড হাফ যখনই আসবে তিনি যে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন, মাঝে মাঝে তিনি মনোজ বাজপেয়ীকেও ছাড়িয়ে গেছেন। এছাড়া অন্যান্য চরিত্রে যতীন গোস্বামী, বিপিন শর্মা, সুভিন্দর পাল, বিকির অভিনয় উল্লেখযোগ্য এই ছবিতে। ছবির প্রথম ভাগ অত্যন্ত ধীরগতির হলেও সেকেন্ড হাফে চোখের পলক ফেলার সময় থাকে না, কিন্তু 2.5 ঘন্টার মুভিকে কেটে অনায়াসে 2 ঘন্টা করা যেতেই পারত। এই সমস্ত প্রতিশোধের ছবিতে সংলাপ আর চিত্রনাট্য প্রচন্ড টানটান হওয়া দরকার, তাহলেই দর্শককে বেঁধে রাখা সম্ভব। কিন্তু ভাইয়াজি ছবিতে সেই সমস্ত কিছুর বড়ই অভাব। এদিকে বিশেষ করে প্রশংসা করতেই হবে ছবির গানগুলোর। অনেকদিন পরে ছবিতে আইটেম সঙ্গের ব্যবহার করতে দেখা গেল এই ছবিতে। ছবির শুরুতেই চাক্কা জাম হো যায় গানটি বেশ আলাদা মজা এনে দেয়। ভোজপুরি আর বিহারি আচার অনুষ্ঠানের অনেক কিছু জানা যায় এই গানটির মধ্যে দিয়ে। পরিচালক অপূর্ব সিংহকারী আর মনোজ স্যারের এটি হলো সেকেন্ড কাজ। এর আগে এই জুটিকে সির্ফ এক বান্দা কাফিয়ে মুভিতেও দেখা গেছে, কিন্তু আফসোস সেই আগের ম্যাজিক খুঁজে পেলাম না। সবশেষে বলবো, মনোজ স্যারের 100তম ছবি ভাইয়াজি একটা ব্যর্থ প্রয়াস। তাও যদি আপনি একবার এই মুভিটিকে দেখতে চান, তাহলে বলবো টিকিট কেটে হলে যাওয়ার দরকার নেই, কিছুদিন ওয়েট করুন ওটিটিতে আসার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।